বক্তব্য দেওয়ার মতো সেই ধারণার ক্যাপাসিটি হয়তো আমার নাই, তবু গুরুর আদেশ ক্রমে আমি কিছু কথা বলবো রেসালতের পরে, ধারার পরে। যেহেতু আজকে রেসালত দিবস, রাত অনেক হয়েছে, আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমরা সঙ্গীতে যাব। বর্তমান আপনার কারোর মাথায় লাঠি মারা লাগবে না, কারুর ঘরে আগুন দেওয়া লাগবে না, কারুর জমিতে খ্যাত খাওয়ানো লাগবে না। আপনি একটা কথা বলবেন, একটা কথার পরে দাঁড়িয়ে থাকবেন, আপনার শত্রুর অভাব হবে না। সেই কথাটা কি? সত্য কথা। আপনি সমাজে সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, দেখবেন আপনার শত্রুর অভাব নেই। তাই সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথা মিষ্টি বেশি। মিথ্যা কথা দিয়ে যারা এই সমাজ পরিচালনা করছে, যারা এই সমাজে চলাফেরা করছে, তাদের লোকের অভাব নেই। সত্যের পরে যারা প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছে, তাদের শত্রুর অভাব নেই, অনেক শত্রু। তাই আজকে আমরা যত সত্য কথাই বলি, এই সত্য কথাগুলা আমাদের শত্রুতার কারণ সৃষ্টি হচ্ছে। যত সত্য কথা সমাজে প্রচার করা হচ্ছে, তত আমাদের শত্রু বেড়ে যাচ্ছে। কারণ এই সত্য কথার বলার কারণেই আমরা আজকে সমাজের লোকের কাছে দোষী। তাছাড়া আমরা কি জিনা করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, না লুচ্চমি করছি, যে তার জন্য আমরা এই সমাজে এক বেশি হয়ে গেছি। আমার স্যার বলল যে আল্লাহর দলে হিদায়ত প্রাপ্ত সিরাতাল মুস্তাকিমের দলের লোক অতি নগণ্য, অতি সামান্য, মানে সেই মাইক্রোস্কোপ দিয়ে গিয়ে চিনে নেওয়া মতন কোটি কোটি মানুষ পৃথিবীতে। তারপরে কত এর ভিতরে কতজন মানুষ আছে এই সিরাতাল মুস্তাকিমের পথে? হাতে গোনা কিছু। আল্লাহ পাক সূরা আনামের 87-88 নম্বর আয়াতে ওইখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে কিছু সংখ্যক লোক এই হিদায়তের পথে আছে, কিছু সংখ্যক। আল্লাহ সতর্ক করে দিল, আমরা যে কাজ করি এই কাজটা তারা শিরক মনে করে। মানুষকে সেজদা করি, এটা শিরক মনে করে। শতকরা 98 জন মানুষ, তারও বেশি, ওরা শিরক করে। আল্লাহ সতর্ক করে দিল যে ওরা যদি শিরকই করতো, তাহলে ওদের কাজকর্ম সব নিষ্ফল হয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজকে এ পর্যন্ত এই পথের ধারা তো চলে আসছে, রিসালাতের ধারা বন্ধ তো হয়নি। তাহলে আমরা যদি শিরকের পথে থাকতাম, আমরা যদি শিরকই করতাম, তাহলে এটা তো বন্ধ হয়ে যাওয়ার দরকার। যখন বন্ধ হয়নি, তখন আল্লাহ বলল কিছু সংখ্যক লোক, এই কিছু সংখ্যক লোক নিয়ে এই ধারাবাহিকভাবে চলে আসছে, আখিরাত পর্যন্ত থাকবে। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের বেশি তারপরে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে। 23 বছরেরও বেশি সময় লাগবে। কোরআনটা নাজিল হয়েছে 23 বছর বাইন্দে কোরআন মানুষের ভিতরে তিনি বিতরণ করেছে, বিলিয়ে দিয়েছে, প্রচার করেছে। তারপরও আল্লাহ পাক কেন বলল যে কিছুই বোঝানো হইল না? 23 বছর বাইন্দে পৌঁছালো, তারপরও আল্লাহ পাক বলল, হে রাসূল, আপনার প্রতি যাহা অবতীর্ণ করা হয়েছে তা যদি আপনি মানুষের নিকট পৌঁছিয়ে না দেন, তা আপনার কিছু পৌঁছায়নি হইল না। 23 বছর বাইন্দে কোনো পৌঁছায়নি কিছু। তাহলে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এই কথাটা আমার বলা ভুল হতে পারে, উনি যে ওয়াদায় আবদ্ধ হয়েছিলেন, সমস্ত পয়গম্বর নবীরা যে ওয়াদায় আবদ্ধ হয়েছিলেন, উনি তো একই ওয়াদায় আবদ্ধ হয়েছিলেন। তাহলে ওইটাকে উনি ভুলে গিয়েছিলেন।
যে উনি শেষ ভাষণের সময় বিদায় নিয়ে, সাহাবীদের মাঝ থেকে বিদায় নিয়ে শেষ ভাষণ দিয়ে চলে যাচ্ছে, তাহলে এই কথাটা তার খেয়াল ছিল না? কেন আল্লাহ পাক এই কথাটা তাকে খেয়াল করে দিল? যে তোমার কিছুই বুঝাই হইল না, তাহলে ওই ওয়াদার কথা। এই কথা আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার অ্যাঙ্গেলে পেঁচিয়ে অন্য ধারায় নিয়ে যেতে পারে। পরিবেশ ছিল না। যাই হোক, সেই পরিবেশটা হয়তো মালিক তাকে করে দিল। এই রিসালত প্রাপ্ত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রেখে গেলেন হযরত আলীকে। যেহেতু এই কথা হয়ে গিয়েছে, তারপরে গুরু যখন বলতে বলল, এক কথা বারবার বললে ওর মানুষ বিরক্ত হয়। রিসালত প্রাপ্ত রাসূল হযরত আলীকে উনি রিসালত দিয়ে দেহ ত্যাগ করলেন। তাহলে উনি এই হযরত আলীকে যখন রিসালত দিলেন, তখন ওখানে কত সাহাবী ছিলেন? ১৬ লক্ষেরও বেশি না কম? যাই হোক, আমি অ্যাকুরেট বলতে পারছি না। অনেক সাহাবী ছিলেন। তার মধ্যে বিশিষ্ট সাহাবীরা তো সবাই ছিল স্যার। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান গনি, হযরত আলী, তারপরে আরো বিশিষ্ট সাহাবী যারা আছে, প্রত্যেকটা সাহাবী ছিল। আজ এই প্রত্যেকটা সাহাবী সেই সময় কি বিরোধ করল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি বিরোধ করল? আরো তার এই হুকুম মাইনে নিল। যদিও অন্তর থেকে মাইনে না নি, ওই সময় তার বিরোধ করিনি। আজকে এটা ইতিহাস সাক্ষী। কারণ একটা প্রেক্ষাপট আর এক জায়গায় নিয়ে যায়, একটা ঘটনা আর একটা ঘটনার কাছে পৌঁছিয়ে দেয়। আমরা যারা আজকের এই পিরিয়ডের মানুষ, যেই হযরত উমর, হযরত আবু হুরায়রা, এই সব নবীর সাহাবীগণের উদ্ধৃতি দিয়ে যে হাদিসগুলো আমরা প্রচার করি, এটা হাদিসটা কোথায় পেল? হযরত উমর থেকে। এই হাদিসটা কোথায় এলো? আবু হুরায়রা থেকে। আজকে দেখেন, সেই সময় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় হযরত আলীকে রিসালত দিয়ে গেল, সবাই মাইনে নিল। আরো সেখানে ওয়াদা করল কি, যদি কেউ হযরত আলীর সাথে বিরোধ করে, সে আমার সাথে বিরোধ করবে। কার সাথে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধ করে কেউ কি জান্নাতে যেতে পারবে? পারবে নাকি? আর ওয়াদা ভঙ্গকারী কেউ কি জান্নাতে যেতে পারবে? পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর ঠিকই হযরত আলীর সাথে বিরোধ করল কারা? যেসব সাহাবীদের আমরা ওয়াজ নসিহতে শুনে থাকি যে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, তাহলে যদি কেউ ওয়াদা খিলাফ করে, জান্নাতের টিকিট কি পাবে? এখন তাহলে তারা তো নিশ্চয়ই ওয়াদা খিলাফকারী। তাহলে ওয়াদা খিলাফকারীরা জান্নাতে যাবে না। আজকে যারা আমরা গুরুর হাতে আশীর্বাদ গ্রহণ করেছি, ওয়াদাকারী না? প্রত্যেকটা ভক্তই কিন্তু ওয়াদাকারী, গুরুর হাতে হাত দিবাদ গ্রহণ করে। সে ওয়াদাটা কি আমরা প্রত্যেকেই জানি, এ আর বলতে হবে না। যারাই বায়াত গ্রহণ করেছি তারাই তো জানি ওয়াদার কথা। আজকে যারা আমরা আমাদের মধ্যে ওয়াদা খিলাফ করব গুরুর আনুগত্য থেকে, তারা কি ভক্ত সাথে থাকতে পারবো? তাদের ইমান কি টেকবে? টেকবে না। তাদের যত ভালো কর্মই থাকে, কর্ম কি কাজে লাগবে? লাগবে না। তাই আমি বলতে চাই,
ফামা বালাত্তাওয়ারা রিসালাতাহু, হে নবী পুষিয়ে দেন আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে। সেই রিসালত হযরত আলীকে দিল। হযরত আলীকে দেওয়ার পরে হযরত আলীকে রাসূল বলে মাইনে নিতে তারা অস্বীকৃতি করিল। আজকে যারা ধারাবাহিক পাবে এই রাসূলকে অস্বীকৃতি করছে, রিসালত প্রাপ্ত রাসূলকে যারা অস্বীকার করছে, সেই সময় করেছে, এখনো করছে। কারণ ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে স্বীকার করতে তাদের দ্বিধা লেগেছে, স্বীকার করতে পারিনি। কারণ পূর্বে যদি আমরা যাই, নবী ইউসুফ আলাইহিস সালামের সাহাবীরা, তার অনুসারীরা যখন জীবিত ছিল, অনুফাতর পরে ইউসুফ আলাইহিস সালামের পরে আইলো তো মুসা আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের অনুসারীরা মুসা আলাইহিস সালামকে মানিল না, বলে মুসা আলাইহিস সালাম আবার নবী কেন, রাসূল কেন? নবী তো একমাত্র ইউসুফ আলাইহিস সালাম, রাসূল ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আর কোনো নবী রাসূল আসবে না। এটি কিন্তু কোরআন, যে নবী ইউসুফ আলাইহিস সালামের পর আর কোনো রাসূল আসবে না, এটা তাদের বিশ্বাস ছিল। তাহলে ধারাবাহিকভাবে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে পর্যন্ত কত রসুল আইয়েছে, কত নবী আইয়েছে, ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে আইয়েছে, অনেক আইয়েছে। এই বিশ্বাসটা তখনও ছিল না, এখনও নেই। কারণ আজকে হাসিবুলকে রসুল বলে মানিয়ে নিতে আমাদের দ্বিধা দ্বন্দ্ব, বিশ্বাস করে উঠতে পারছি না। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানিয়ে নিতে পারেনি, তার বিরোধী পার্টিরা তাকে বলেছে, যেমন উমরকে হযরত আলীকে বলেছে, এ আবার কেমন রাসূল, হাট বাজারে যায়, খাদ্য আহার গ্রহণ করে, এবার রাসূল নাই। খালি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওখানে আয়াত নাযিল করে দিল যে তোমার পূর্বে আমি যত রাসূলকে প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করেছে, হাট বাজার করেছে, চলাফেরা করেছে। বিশ্বাসের ব্যাপার। এই রিসালত প্রাপ্ত রাসূল আখিরাত পর্যন্ত চলবে। যারা এই রাসূলকে বিশ্বাস করে বায়াত গ্রহণ না করতে পারবে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত না হলে পরে তারা জান্নাত পাবে না, কিংবা সিরাতাল মুস্তাকিমের পথও পাবে না। সিরাতাল মুস্তাকিমের পথ একমাত্র হিদায়াতের পথ, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। তাই আজকে আমি সবার মাঝে বলতে চাই, ধর্মটা একমাত্র বিশ্বাসের ব্যাপার। যদি বিশ্বাস করে আমি না নিতে পারি, তাহলে আমার রাসূল মানা হইল না, আমার রাসূলের আনুগত্য হইল না। তাহলে রাসূলের আনুগত্য যদি না হয়, তাহলে পর আমি নবীর দলভুক্ত হতে পারছি না। যে আল্লাহ রাসূলের আনুগত্য করবে সে নবীর দলভুক্ত হবে, দলভুক্ত হতে পারছে। নবীর দলভুক্ত না হলে তো নবী সাবায়াত করবে না, জান্নাতও যাইতে পারছি না। এই সমাজের এক শ্রেণীর মূর্খ আলেম মানুষের বিপদ গান করে দিয়েছে, মানুষকে ধোকায় ফেলে তারা মানুষকে বিপদ গান করে দিয়েছে। আমি দুঃখের সাথে বলতে চাই, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে সারা বাংলাদেশের মানুষ তোড়পাড় করে ফেলল। মনে হইল যে কি না কি হয়ে গেল। আমি বলতে চাই, দেলোয়ার হোসেন সাঈদী মানুষের জন্য অকল্যাণ বইয়াই দিয়েছে, অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করেছে। এই সমাজে এখন বড় বড় আলেম যারা আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরাও মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষের জন্য অকল্যাণ। কারণ কল্যাণ আর অকল্যাণ দুটা জিনিস। এরা কোরআন পড়ে না, যদিবা কোরআন পড়ে মানুষকে বলে না, গোপন রাখে। কারণ কোরআন গোপন রাখা বস্তু নয়, কোরআন প্রচার করা বস্তু। আল্লাহ পাক বুঝেছে, তোমরা যে যতটুক জানো তাই পাঠ করো, প্রচার করো। যে যতটুক জানো, কোরআনের দুইটা আয়াতই পাঠ করো। তাহলে পরে আজকের এই সমাজের মানুষ এমন অন্ধভাবে ধর্মটা ধারণ করছে, সমস্ত কাজকর্ম হিসাব নিকাশ করে করছে, কিন্তু ধর্মটা অন্ধভাবে করছে।
আর এই অন্ধভাবে করার কারণে আমার একটা বাচ্চা যখনই মানুষের বুদ্ধিজ্ঞান হয়ে যাচ্ছে তখন ওদের কবলে পড়ে যাচ্ছে, শয়তানের খপ্পরে পড়ে যাচ্ছে। ওরা হাতে করে নিয়েছে, হাতে করে নিয়ে ওরা ওই শিক্ষা দিচ্ছে। ওই শিক্ষা দেওয়ার কারণে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা পথভ্রষ্ট হয়। আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী পালন করলাম এই চলছে, পালন করলাম আজ 3 দিন আগে। ওই ইমাম সাহেব ওয়াজ করছে, যত ওয়াজই করুক লাস্টে ওয়াজ আসলো কি, আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবে নামাজে, সর্বপ্রথম হিসাব নেবে নামাজে। তা আমি বললাম শোনে, খাওয়া যখন ভাত খাত দিচ্ছি তখন আমি তাকে বললাম যে হুজুর আমি একটা কথা বলবো যদি অনুমতি দেন। তো বলছে বলেন। আমি যে 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ নেবে সর্বপ্রথমের আয়াতটা একটু দেন তো, আমার মোবাইলে কোরআন আছে আমি একটু দেখি। তো বলছে এটা কোরআন নাই হাদিস। আমি যে হাদিসের কথা কার কথা? মানুষের কথা। তো আপনি বললেন যে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবে, হিসাবের মালিক তো আল্লাহ। আপনি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করছেন কেন? আপনি তো 1 নম্বরে কাফের। আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা আরোপ করে এরা জালেম। সূরা হুদের 18 নম্বর আয়াত। তা আমি বলতে চাই যারা কোরআন রিসার্চ করে কোরআন পড়ে মানুষকে হিদায়ত না করে তাদের কথা আপনারা শুনবেন না। কারণ এখন স্মার্ট দুনিয়া, এখন ডিজিটাল যুগ। কেন এখন তো আর ওই ব্যক্তিতার সমস্যা নেই, আন্দাজে কথা বলার আর কোনো ভিসা নেই। হাদিস কয় প্রকার? 2 প্রকার। হাদিস তো 2 প্রকার, কোরআন প্রমাণ। সূরা লুকমানের 6 নম্বরে বলছে লাওয়াল হাদিস। এই লাওয়াল হাদিসটা কি? অবান্তর কথাবার্তা, অসত্য কথাবার্তা সংগ্রহ করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, এটা মিথ্যা কথা। আহসানুল হাদিস সূরা জুকরুফের 23 নম্বর আয়াত দেখেন বলছে আহসানুল হাদিস। এই আহসানুল হাদিস হচ্ছে কোরআন। এখানে বলছে যে আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন, পূর্ণ সামঞ্জস্য পূর্ণ 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 পাঠ করতে বলছে। মানে আল্লাহ যা নাযিল করেছে এটা বারবার পাঠ করতে বলছে। এখানে কিতাব, এখানে বুঝেছে আহসানুল হাদিস আরবিতে। হাদিস মানে কথা, তাহলে এটা তো পূর্ণ রূপে আল্লাহ পাঠ করতে বলছে। আর ওইটা বলছে যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, এইটা হচ্ছে অবান্তর এই হাদিস। যে হাদিসের কোনো ভিত্তি নেই, যে হাদিসের কোনো সত্যতা নেই। আর সেই হাদিস দ্বারা আজকে এই সমাজের এই বড় বড় আলেম, নামধারী আলেমরা মানুষকে বিপদগামী করে পথভ্রষ্ট করে দিয়েছে। তো যাই হোক, আমি কথা অনেক বিলে ফেললাম। সর্বশেষ কথা, প্রত্যেকটা মানুষেরই একটাই পথ, সেই পথটা সিরাতাল মুস্তাকিমের পথ। আজ থেকে 1400 বছর আগে আমাদের মাঝ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বডিগত দিক থেকে ওফাত হয়ে গিয়েছে। সেই রাসূলের আনুগত্য আমরা করতে পারছি না, জান্নাতও যেতে পারছি না। এই বোধগম্যটা একটা মানুষের ভিতরে আসছে না, যেহেতু কোরআন না পড়ার কারণে। রাসূলের আনুগত্যটা কি, এই বোধগম্যটাও নেই যে রাসূলের আনুগত্যটা জীবিত। খালি জীবিত রাসূল না থাকলে তার আনুগত্য হচ্ছে না। তাই এই রিসালাত প্রাপ্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হযরত আলী থেকে আজকে এই পর্যন্ত, এরপরে আমরা থাকবো না, আমাদের প্রজন্ম থাকবে, তার প্রজন্ম থাকবে, আখিরাত পর্যন্ত এই রিসালাত প্রাপ্ত রাসূল চলবে এই ধারাবাহিকভাবে। এই রাসূল দিয়ে আল্লাহ পাক আখিরাত পর্যন্ত নিয়ে যাবে। আমি সবার আহ্বান জানাবো, আপনারা যেহেতু যদি শত্রু মনে করে এই সমাজের মানুষ, এই জনপদের মানুষ কিংবা এই পৃথিবীর মানুষ যদি আজকে হাসিবুল হক আল চিশতিকে শত্রু বলেও মনে করে, তাও উপদেশটা গ্রহণ করেন। কারণ শত্রুর উপদেশ গ্রহণ করা যায়,
যদি সেই উপদেশ সত্য হয়, বন্ধুর উপদেশ প্রত্যাখ্যান করা যায় যদি সেটা মিথ্যা হয়। এই সত্য মিথ্যার পার্থক্য করার মতো জ্ঞানই তো নেই। জ্ঞান আছে নেই? একটা মানুষ সাবাল্যক হয় কখন? গোপদারি মোট যৌবন আলী কি সাবাল্যক হয় নাকি? একটা মানুষ সাবাল্যক হয় যখন সে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, ভালো মন্দ বুঝতে পারে। তখন অজ্ঞান অবস্থায় বা বালক অবস্থায় মৃত্যুবরণ করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কিন্তু সত্য মিথ্যা বোঝার চেষ্টাও করছে না, বুঝতেও চাচ্ছে না।